হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই SDStudyTutorial চ্যানেলে। আপনারা যারা ত্রিপুরা রাজ্যে 2023-24 B.Ed-এর জন্য অ্যাপ্লাই করেছিলেন কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট এবং ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন কুঞ্জবন আগরতলায়, সেখান থেকে B.Ed-এর মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রথম যে B.Ed মেরিট লিস্ট সম্পর্কে আলোচনা করছি সেটি হচ্ছে কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাট অনুকুটি ত্রিপুরা। এই নোটিশে বলা হয়েছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন শর্টলিস্টেড professionally on merit basis for admission into 2 years B.Ed program for the academic session 2023-24 in College of Teacher Education কুমারঘাট অনুকুটি ত্রিপুরা। প্রথমে যাদের নাম কনফার্ম রয়েছে মেরিট লিস্টে সেগুলি সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। আপনারা এই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকেও আপনার পিডিএফটা ডাউনলোড করে চেক আউট করতে পারবেন যে কাদের নাম ওয়েটিং লিস্টে বা কনফার্ম লিস্টে রয়েছে। প্রথমে দেওয়া হয়েছে ইউআর ক্যান্ডিডেট যারা আর্টস স্ট্রিম থেকে রয়েছেন তাদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে নামের সাথে সাথে ফর্মের নাম্বারও দেওয়া রয়েছে। তারপর যারা এসটি ক্যান্ডিডেট রয়েছেন আর্টসের তাদের মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে। আপনারা এই মেরিট লিস্টের নামগুলি দেখে নেবেন যে কাদের নাম মেরিট লিস্টে রয়েছে এবং যাদের নাম এই মেরিট লিস্টের মধ্যে নেই আপনারা ওয়েটিং লিস্টের মধ্যে চেক করতে পারেন। পাশাপাশি এখানে সায়েন্স এবং কমার্স SC ST ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের মেরিট লিস্টও প্রকাশিত হয়েছে। এখন দেখে নেব যে ওয়েটিং লিস্টে কাদের নাম রয়েছে। ওয়েটিং লিস্টের মধ্যে এখানে আর্টস কমার্স সায়েন্স SC ST ইউআর ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের নাম দেওয়া রয়েছে। এখন দেখে নেব যে যাদের নাম কনফার্ম লিস্টে এসেছে তাদের অ্যাডমিশনের জন্য কবে ডেট দেওয়া হয়েছে। দ্য কলেজ অফ টিচার এডুকেশন কুমারঘাটের মধ্যে যারা B.Ed-এর জন্য অ্যাপ্লাই করেছিলেন এবং যাদের নাম কনফার্ম লিস্টে রয়েছে আপনারা 5 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে সকাল 11:30 থেকে 3:30টার মধ্যে আপনাদের অরিজিনাল সার্টিফিকেট বা ডকুমেন্ট নিয়ে আপনাদের অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য কলেজে যেতে হবে। এবং যাদের নাম ওয়েটিং লিস্টে এসেছে আপনারা 12 জুলাই দুপুর 12টার মধ্যে অল নেসেসারি ডকুমেন্ট নিয়ে আপনাদের অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য কলেজে যেতে হবে। এখন দেখে নেব IASE-র মধ্যে যারা B.Ed-এর জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের মেরিট লিস্ট। প্রথমে আলোচনা করে নিচ্ছে যাদের নাম কনফার্ম মেরিট লিস্টের মধ্যে রয়েছে আপনারা 5 জুলাই থেকে 7 জুলাইয়ের মধ্যে অরিজিনাল সার্টিফিকেট বা ডকুমেন্ট নিয়ে সকাল 11:30 থেকে 3:30টার মধ্যে কলেজে যেতে হবে অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য। এবং যাদের নাম ওয়েটিং লিস্টে রয়েছে আপনারা 10 জুলাই দুপুর 12টার মধ্যে আপনাদের অল নেসেসারি ডকুমেন্ট নিয়ে অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য যেতে হবে। এখন দেখে নিচ্ছি মেরিট লিস্টে কাদের নাম রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে ইউআর ক্যান্ডিডেট যারা সায়েন্স স্ট্রিম থেকে রয়েছে, এখানে নাম দেওয়া রয়েছে এবং পাশাপাশি যারা SC ST ইউআর ক্যান্ডিডেট রয়েছেন সায়েন্স স্ট্রিম থেকে তাদের নামও দেওয়া রয়েছে। এবং নিচের দিকে আর্টস স্ট্রিমের যারা ইউআর SC ST নাম দেওয়া রয়েছে এবং পাশাপাশি যারা কমার্সের রয়েছেন SC ST ইউআর ক্যান্ডিডেট তাদের নামও প্রকাশিত হয়েছে। এবং যাদের নাম কনফার্ম মেরিট লিস্টের মধ্যে আসেনি আপনাদের ওয়েটিং লিস্টের জন্য একটা আপডেট দেওয়া হয়েছে। The waiting list will be uploaded shortly on the official website. Please keep a close eyes on our website for further instruction and updates. এবং যেহেতু আপনাদের অ্যাডমিশন প্রসেসিংয়ের জন্য ডেটও দেওয়া হয়ে গিয়েছে তাই 2-3 দিনের মধ্যে আপনাদের ওয়েটিং লিস্টের মেরিট লিস্ট প্রকাশিত হবে। অর্থাৎ ওয়েটিং মেরিট লিস্টের নাম এখন পর্যন্ত প্রকাশিত হয়নি, তা খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রকাশিত হবে। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট পাওয়ার জন্য।